হ্যালো গাইজ, আজকে আমরা পেনড্রাইভের আইকনে আমাদের ছবিটা সেট করে ফেলবো। তো আপনারা যেই ছবিটা পেনড্রাইভের আইকনে সেট করতে চান সেটাতে আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথে ক্লিক করবেন, তারপর পেইন্ট দিয়ে ওপেন করবেন, ওপেন উইথ পেইন্ট। এবার রিসাইজে আসবেন, রিসাইজে আসার পরে পিক্সেলস থেকে মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও, এখানে টিক চিহ্নটা উঠিয়ে দিবেন। এরপরে আমরা এটাকে 60/60 একটা ছবিতে কনভার্ট করে ফেলবো। হরাইজন্টালে 60 লিখবেন এবং ভার্টিক্যালে 60 লিখবেন, 60/60 পিক্সেল। আর মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও এটা থেকে টিক চিহ্নটা উঠিয়ে দিয়ে এবার ওকেতে প্রেস করবেন। এবার আপনারা ফাইলে আসবেন, ফাইল থেকে সেভ এজে ক্লিক করবেন, তারপর বিএমপি পিকচারে ক্লিক করবেন। এখানে দেখেন এই যে 24 বিট ম্যাপ এক্সটেনশনটা আছে, ওটা দিয়ে আপনারা সেভ করবেন। তারপরে এটা একটা নাম দিয়ে দিবেন, আমি নাম দিয়ে দিচ্ছি দ্য ক্র্যাকার। এবার দ্য ক্র্যাকার 24 বিটম্যাপ ডট বিএমপি এই এক্সটেনশন দিয়ে আপনারা ছবিটা সেভ করে দিবেন। তো সেভ করার পরে দেখবেন যে এখানে এই যে দেখেন দ্য ক্র্যাকার ডট বিএমপি নামে ছোট একটা ছবি সেভ হয়ে গেছে। এটা ডাইমেনশনটা কিন্তু 60/60, আপনারা 60/60 কিংবা 100/100 যে কোনো সাইজে নিতে পারবেন, ছোট একটা সাইজ নেবেন আর কি আইকন হিসেবে। তো আমরা এই ফোল্ডারটার ভিতরে রাইট বাটনে ক্লিক করে নিউ থেকে একটা নিউ টিএক্সটি ফাইল ক্রিয়েট করব, টেক্সট ডকুমেন্ট। তো এই টেক্সট ডকুমেন্টের ভিতরে আমরা লিখে দিব, থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা লিখব হচ্ছে অটো রান, নিচে লিখবো আইকন ইকুয়াল যে ছবি যে নামটা আছে ওই নামটা আপনারা লিখে দিবেন। ছবির নামটা সেভ করছিলাম দ্য ক্র্যাকার নামে, দ্য ক্র্যাকার ডট বিএমপি। আমরা যেহেতু বিএমপি এক্সটেনশন দিয়ে সেভ করছিলাম তাই দ্য ক্র্যাকার ডট বিএমপি। আচ্ছা, তো এবার আপনারা ফাইলে যাবেন, ফাইল থেকে সেভ এজে গিয়ে আপনারা এখান থেকে টেক্সট ডকুমেন্ট থেকে অল ফাইল সিলেক্ট করবেন। অল ফাইল সিলেক্ট করে এটাকে আমরা হচ্ছে যে লিখে দিব অটো রান ডট আইএনএফ। এই এক্সটেনশনটা দিয়ে আপনারা এটাকে সেভ করে দিবেন, এরপরে এটাকে কেটে দেন। তো এবার আপনারা এই যে অটো রান আছে এবং যে ছবিটাকে এডিট করছিলেন এই দুইটাকে আপনারা হচ্ছে যে কপি করে নেবেন। কপি করে আপনাদের যে পেন ড্রাইভটা আছে ওইটার ভিতরে আপনারা সরাসরি পেস্ট করে দিবেন। কোনো ধরনের ফোল্ডারের ভিতরে পেস্ট করলে হবে না, সরাসরি পেন ড্রাইভের ভিতরে পেস্ট করে দিবেন। এবার আপনারা একবার রিফ্রেশ দেন এবং পেন ড্রাইভটা খুলে আবার লাগান। এই যে দেখেন আমরা আমাদের পেন ড্রাইভে কিন্তু আমাদের ছবিটা অ্যাড করে ফেলছি। পেন ড্রাইভের আইকন হিসেবে এখন থেকে আমাদের ছবিটা দেখাবে।